এই এলা বার করে দাও, বার করে দিলি ভালো না। কি বার করে দিব? না মনে হয় বার করো। হ্যাঁ, এ বাবা, এইটা কি? কেমন? আরে আব্বা, হুম? আরে হইছে তো। ও না, হয় না, আর কিছুক্ষণ, আরে হইছে। আর একটু। আরে না না না, হইছে হইছে, আপনার পোলাই পাবো। আমার যে দুধের কথা কইছিল, মানে ওই দুধ না পেলে আমি কি করবো? তার থেকে ভালো এই দুধে যা পুষ্টি আছে, তাতে মনে করো যে একবার খাইলে আর 1 মাস আমার আর কাল লাগবো না। তাতে যে পাওয়ার হইব না, বলার বাইরে। চাক ভালো হয়েছে, কিন্তু হে না খাইলে আমি কি করবো রে? আমি খাইয়ে বই থাকি। আও, আহ কি স্বাদ। বোমা, হ্যাঁ, কি খাইতেছ? এত দুধ খাই। দেখতেছি তো দুধ খাইতেছ, কিন্তু এই দুধ খায় কোনো লাভ আছে কছে? তাইলে আব্বা কোন দুধ খাবো কোন? তুমি খাইবা হলো গা গায়ের দুধ, রোজানি করে নিবা। তা এইটা তুমি এই প্যাকেটের দুধ খাইলে পারে কি শরীরে এনার্জি আবার বাপরে কছে তাইলে? হ্যাঁ, তোমার এই শরীরটা দেখো যে, এই শরীরটা ডবডব হয়ে গেছে গা। তুমি কি হবে এসব দুধ খাও? আর বলেন না আব্বা, এই যে এই দুধটা না, তাও তো আনছি। আপনার পোলার কইছে কি, যে আমারে ওই যে দুধ রুজ করে না, প্রতিদিন দিয়া যাবো বাড়তে, হ্যাঁ। ওই না আমারে হাফ কেজি করে দেন। না, হ্যাঁ ওইটা করে দিতে পারবো না, টাকার শর্ট আছে, তার সমস্যা। হ্যাঁ। আর এটা তো মনে করেন যে আনে 20 টাকা 25 টাকা দিয়া, হুম। 1 বছর 2 বার খামু। হুম। আর তাতে বলে হ্যাঁ এটা সুবিধা আছে। আরে বৌমা শোনো, তুমি এইগুলা খাইবা কি আমি? আর তোমার দুধের কি অভাব পড়বো কোনো সময়? তোমার চাষিরই তো 2টা গাই আছে, একবার বানাইলে পারে মনে হয় যে 2-2.5 কেজি হয়, ঠিক তোমার মতোই আর কি। আচ্ছা আব্বা, হ্যাঁ। আমার শাশির দুধ আবার 2টা হইলো কবে থেকে? হ্যাঁ, মানে গাই কবে থেকে হইলো? আছে, মনে করো যে 2-2.5 কেজি করে হয়, মানে তোমার সাথে হয়তো একটু কম হইব। আচ্ছা আব্বা, হ্যাঁ। আমি তো এতদিন শুনি নাই, কোনোদিন আমি ডাকও শুনি নাই যে গাই ডাকতাছে। তাহলে 2টা দুধ আইলো কই থেকে? আর এটি তুমি দেখবা না তো, ফার্ম আছে, আলাদা করে ফার্ম রাখছি। ও, আর যাক। চাচি ওটি আলাদা করে রাখছে, বুঝছো? আর তুমি এগুলো খাওয়া বাদ দাও, এটি খায় তো লাভ নাই, বোঝো নাই, শরীরে এনার্জি কমাও। আর ওইটা অর্গানিক দুধ খাইবা, তোমার শরীরে এনার্জি আবো ভালো। ওই দুধের পুরো আবার তো সর পরে, দুধের সর খাইলে এবারে মনে করো, বোঝোই তো যে কি খাইলে তুমি, আর শরীরে কত হানি এনার্জি হইব। হ্যাঁ আব্বা, ঠিকই কইছেন, কিন্তু কি করবো কন? আপনার পোলায় তো কথাই শুনে না। আপনার পোলা কয়, কয় দুধ খাইলে খাও, না খাইলে না খাও, তাও আমি আর আইনা দিতে পারবো না। আপনি কন এই দুধে কি আর শক্তি হয় শৈলে? হ্যাঁ ও কইছি খাইতে, যে আপনার শৈলে একটু শক্তি হইবা না। শোনো একটা কথা কই, পোলারে জাত করবা কিভাবে জানো? তুমি তো পারো না, তোমার থেকে বুদ্ধি হয় নাই। হুম। পোলারে জাত করবা রাত্রি, রাত্রে তোমার বগুলো আর চাবো না, তোমার শরীর টিপার চাবো না। আব্বা আপনি এটা কি কর? হ্যাঁ। আপনি না আমার বাপ লাগেন, আরে শ্বশুর। চাচা শ্বশুর হই, বোঝো নাই? চাচা তাই কি তো হইলো? হইলো, কিন্তু তোমার বুদ্ধি দিতেছি আমি, তো আর তোমার খারাপ কিছু কইতেছি না বা করতেছি না, হ্যাঁ। তোমাকে হলো বুদ্ধি দিতেছি। আমার ভাইসটা যখন তোমার শরীর টিপার নেবো, তোমার বগুলো আবার চাবো, ওই সময় কবে থামো। তুমি যদি আমাকে গাভীর দুধ এনে দিতে পারো, এই রোজানি, তাহলে আমার কাছে আসো। আর যদি রোজানি দুধ না এনে দিবার পারো, এই প্যাকেটের দুধ দিয়ে তুমি আমার শরীরটা পাও না কোন, আমার কাছে আসাও না কোনা। অবশ্য না, তা করো না। আপা আপনি ঠিকই কইছেন। হুম। আর এরপরে না এলে পরে হে, হ্যাঁ এই রে করলাম, কারণ সে ওটা যদি না পায় দুধ আনতে বাধ্য হইব। ওই তো এইভাবে হলো গা পোলাহানে কোনো মানুষ করতে হয়। যখন একটা কথা কই, তোমার এই দুধ খাইতে টেহাও লাগবো না। তাহলে মাংনা খাওয়ার ব্যবস্থা যদি আমি করে দিই, তাহলে তোমার কেমন হবে? আয় না, মানছি আমার মাগনা দিব কই থেকে? আরে মাংনা মানসে দিব কে? মাংনা তো দিব না। মনে করো যে, হ্যাঁ, আমারে যদি, মানে? হ্যাঁ, একবার সহজ, তুমি যদি আমারে একটু খুশি করো, তাইলে তুমি প্রতিদিন হাফ কেজি করে ও, দুধ মানে একবারে।
খুশি করার লাগবো হ্যাঁ। তো কি করার লাগবো কোন চা নাস্তা কিছু বানাই দিব দূর বাবু আমি কি চা না পাঠিয়ে লাগবো তাহলে কোন না না আমি তোমার এই শরীরে একটু টিকা দিবার চাইতেছি। কি করেন না বা হ্যাঁ। এটা কিন্তু ঠিক না আমি আপনার ছেলের বউ যদি আপনার ছেলে শুনতে পারে আরে চুপ করো, এই কথা কি ভাবে কইতে হয় নাকি? ইশার ইঙ্গিতে তো আমি তো তোমার ইশার ইঙ্গিতে বুঝাইতেছি। বাঁচতে তো এখন বাড়তে নাই, হুম আর বাড়ি এখানে পুরাটাই ফাঁকা। এখন এই বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, কেউ দেখবো না, কেউ জানবো না, কেউ শুনবো না, বুঝছো? কইছেন হ্যাঁ এখন তুমি তাহলে বুঝো। এটাই করার লাগবে ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি যা চাবেন তাই দেবেন ঠিক আছে কিন্তু প্রতিদিন আমার 1 কেজি করে দুধ দিয়ে তাহলে 1 কেজি না 1/2 কেজি তুমি নি। কে আপনার পোলাই খাবো না ধরুন ও খাইবো কে? খাইবে হলো তুমি। আমি তো চাই যে আমার ভাইসতে হলো দুর্বল দুর্বল হয়ে যায়, ও কিছু যেন না করা আরে। আপনি বুঝবেন না দুর্বল হলে আবার জ্বালা আছে দুর্বল জ্বালা আছে, আমি তো আছি, বুঝো নাই? বাঁচতে কামড়া যদি আমি করে দিই তাহলে তো তোমার কোনো সমস্যা হইতেছে না। শুয়ে পড়ো তাড়াতাড়ি যখন কামড়া সেরে যায়। শুনো না শুলে পরে দুধের ব্যবস্থা কেমনে করুন কও? পরে তো আবার চালাকি করবেন না দেখ বাপু তুমি বোঝা হয়ে যায়। আরে বৌমা দেখি যে একেবারে